গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো কালকে যেহেতু আমাদের বাড়িতে গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, অভিষেক হয়েছিল, তো সারাদিনই মোটামুটি দৌড়ঝাঁপের উপর দিয়ে আমার কেটেছিল। তো প্রসাদ খেতে খেতে আমাদের হয়ে গেছিল অনেকটা সন্ধেবেলা, প্রায় সন্ধে লেগে গেছিলো, রাতই বলবো, মানে এই 7টা-8টার দিকে মনে হয় প্রসাদটা খেয়েছিলাম। তো প্রসাদ টোসাদ খাওয়ার পর স্বাভাবিকই মানে কি শরীরটা একেবারে ছেড়ে দিয়েছিল, আর কিচ্ছু ভাল লাগছিল না। তো ঘরে এসে কিন্তু আমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আমি আমার বিছানায় চলে গেছিলাম। তো সারা রাত তো আর কিছু খাইনি। আজকে সকালে উঠে না পেটটা যেন কেমন কেমন লাগছিল। তো দোকান থেকে ইনো নিয়ে এসে খাওয়ার পর এখন একটু শরীরটা ভালো লাগছে, তাই ভিডিও করতে বসে গেলাম। তো বন্ধুরা, তোমরা আজকে দেখো আমি তোমাদের জন্য একটা কি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আশা করি তোমরা হয়তো অনেকে খেয়েছো, আবার হয়তো অনেকে খাওনি। তো যারা মনে করো খাওনি তারা অবশ্যই একবার খেয়ে এটা দেখো যে কেমন লাগে তোমাদের। তবে অবশ্য আমার এই খাবারটা তো পুরো রেডি করে ফেলেছি, সেটা তোমরা এখন দেখো। আর বলো তো কি, এখন ওই মানে মটরশুঁটি বাটাটা না, গরম ভাত তার সঙ্গে ঘি নিয়ে খেতে দুর্দান্ত লাগে। এটাই কিন্তু মনে করো সরষের তেল দিয়ে খেলে অতটা ভালো তোমাদের লাগবে না, কিন্তু তোমরা যদি এটা ঘি দিয়ে খেতে পারো না, তাহলে দেখবে দারুণ লাগবে, দারুণ লাগবে। আমি বলছি, আমার কথা বিশ্বাস করে তোমরা এটা বানাও। যদিও মটরশুঁটি কিন্তু এখন শেষের বেলা বেশ অনেকটা সস্তা, এবং এখন কিন্তু খোলাও পাওয়া যায়, তো অসুবিধা নেই, তোমরা খোলা মটরশুঁটিও কিনে নিয়ে আসতে পারো। তো রেসিপিটা তোমাদেরকে তাও একবার আমি মুখে বলে দিচ্ছি। আমি প্রেসার কুকারে ওই মটরশুঁটিটাকে আমি সিটি মেরে নিয়েছি। তারপরে ওটা জলের থেকে উঠিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, আর একটু ভাজা কালো জিরে দিয়ে আমি ওটাকে বেটেছি। তো বন্ধুরা চলো দেখতে থাকো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে। সবার প্রথমে বলি, আমার পাটাটা দেখে তোমাদের অনেকেরই হাসি পাবে, কিন্তু হাসির কিছু না। মানুষের একটা জিনিসে কাজ করতে করতে না সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। তো এটা আমার শাশুড়ির বহু পুরনো এটা পাটাটা। আর এটার যে নোড়াটা সেটা আমার বর মানে জলের পাইপে মারতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে মারায় এটা 2 টুকরো হয়ে যায়। সেই একটা টুকরো দিয়েই কিন্তু আমি মানে মশলা বাটি, আমার এটাই খুব সুবিধা লাগে। তো বন্ধুরা, আমি নিয়েছি মটরশুঁটি, সেদ্ধ করা মটরশুঁটি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি অল্প উনুনের মধ্যে শুকনো খোলায় ভাজা কালো জিরে নিয়েছি। তো এই 3টে আমি, আর লবণ তো দিয়েছি, এই 3টে একসঙ্গে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। তো অনেকে তোমরা বলতে পারো কেন মিক্সার গ্রাইন্ডারে হবে না? দেখো, মিক্সার গ্রাইন্ডারে আমি অনেক সময় করে দেখেছি, হয়তো কালো জিরেগুলো ঠিকমতো ব্লেন্ড হয় না, যাই হোক এরকম প্রবলেম থাকে। তো হাতে বাটতেই আমার বেশি ভালো লাগে। তো তোমরা ইচ্ছা করলে মিক্সিতে করেও দেখতে পারো, অসুবিধা নেই তাতে কোনো। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমি আধাটা বেটে নিলাম, এখন আরও আধাটা এখন বাটির থেকে এই যে ঢেলে নিলাম। এখন এটাও আমি বাটবো। বাটার পরে কি করব বলো তো, একসঙ্গে তো এই পাটার মধ্যে অতগুলো বাটা যাচ্ছিল না, তাই জন্য কিন্তু আমি আধা আধা করে বেটে নিলাম। এবার দেখো এটাকে পুরো একসঙ্গে মেখে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, খুব সামান্য রেসিপিটা ছিল, কিন্তু তোমরা করে খেয়ে দেখো কিরকম লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ শরীরটা জানি খুব ক্লান্ত ক্লান্ত লাগছে, তাই ভিডিওটা আর বেশি বড় করব না। এখন সুন্দর করে স্নান করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা।